গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এই ব্লগটা হচ্ছে 14th ডিসেম্বরের, যেদিন আমার মাসির মেয়ের বিয়ে ছিল। এবং আমি আগের দিন রাত্রি করে বাড়ি ফিরে তারপরের দিন সকাল সকাল, মানে ভোর ভোর, সকালও না, ভোরবেলা উঠে রেডি হয়ে যাওয়া। ওদের বাড়ি হচ্ছে কসবা এবং বিয়েটা কসবা থেকে হচ্ছে, তো আমাকে কসবা যেতে হয়েছে টলিগঞ্জ থেকে। আর আগের দিন আমি এত টায়ার্ড ছিলাম, কারণ নাটক শেষ হয়ে যাওয়ার পরেই বাড়ি চলে আসা তো হয় না, তারপরে যা হয় রোজ তার সাথে দেখা হয়, গল্প হয়, সেই সব করতে করতে টায়ার্ড ছিলাম। বাট যাই হোক, বৃদ্ধির কাজটা বাড়িতেই হয়েছিল এবং তারপরে আমরা সবাই মিলে গায়ে হলুদের জন্য চলে গেছিলাম, যে ব্যাঙ্কোয়েটটা ভাড়া নেওয়া হয়েছে। আর ব্যাঙ্কোয়েটটাও ছিল ওদের বাড়ির খুব কাছাকাছি, মানে খুবই কাছের মধ্যে ছিল ন্যাচারালি, কারণ মেয়ের বাড়ি থেকে লজ যদি কাছাকাছি না হয় তাহলে তো খুবই প্রবলেম। আর আমি যখন গিয়ে পৌঁছেছি তখনও দেখছিলাম যে এখনও সাজানো বাকি রয়েছে, বাট এই কালার কম্বিনেশনটা আমার বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ, না এক্স্যাক্টলি পিঙ্ক, না এক্স্যাক্টলি রেড, না এক্স্যাক্টলি ইয়েলো, একটা পিচিশ সুন্দর শেড আর কি, খুব ভালো লেগেছিল। এইখানে চলছিল দুপুরবেলার, মানে রাত্রিবেলার রান্নাবান্নার তোড়জোড়। দুপুরবেলার তো চলছিলই, তার সাথে রাত্রিবেলারও চলছিল। আর এত ঘোরাঘুরি করেছি যে আমার গলা ফলা আবার বসে গেছে আর কি, মানে ঠান্ডা লেগে গেছে। এই যে এই দিকটা হচ্ছে রান্নার ব্যাপার স্যাপার চলছিল। আর তাছাড়া অনেকখানি জায়গা ছিল যেখানে আমরা বসে সবাই মিলে আড্ডা মারছিলাম। এই যে মেয়ের মা যিনি চা খাচ্ছেন, উনি হচ্ছেন আমার মাসি, মেয়ের মা, এবং তার সাথে বাকি সবাই আত্মীয় স্বজন, যাদেরকে চেনা জানার মধ্যে, ফ্ল্যাটের লোকজন, মানে নেবার, যারাও আমাদের সবার পরিচিত আর কি। যা হয় ওই একসাথে থাকতে থাকতে সবার সাথে মানে একটা আলাদাই বন্ডিং তৈরি হয়ে যায়। তো আমরা বসে প্রচুর গল্প করেছিলাম এবং তারপরে আমাদের ব্রেকফাস্ট দেওয়ার টাইম হয়ে গেছিলো। তো ব্রেকফাস্টে ছিল যা থাকে প্রত্যেকটা বিয়েবাড়িতে: কচুরি, আলুর তরকারি আর বোঁদে। তো ভীষণ ভালো খাইয়েছে, মানে রান্নাগুলো সত্যিই ভালো হয়েছিল। এবং তারপরে হয়েছে গায়ে হলুদ। আগে আমরা খেয়ে দিয়ে নিয়েছি ব্যাঙ্কোয়েটে গিয়েই। তো এদের বাড়িতে যেটা মজার ব্যাপার ছিল, মানে আমার মাসির বাড়িতে, সেটা হচ্ছে একসাথে গায়ে হলুদ হয়েছে, জোড়া গায়ে হলুদ। তো ওদের যেহেতু পুরো ব্যাপারটাই জয়েন্ট, ওদের কোনো আলাদা করে বউ ভাত হয়নি, তো পুরো ব্যাপারটাই একটা জয়েন্ট রিসেপশন, ঠিক বলা যায় না, মানে ওই রকম আর কি। কারণ বিয়ের সমস্ত নিয়ম কারণই পালন করা হয়েছে, এমন না যে সেগুলো হয়নি। তো সেই কারণে প্রচুর মানে ডাবল মজা হয়েছে, প্রচুর মজা হয়েছে, অ্যাজ ইন ডাবল মজা হয়েছে। কারণ ছেলের বাড়ির সবাই ছিল, মেয়ের বাড়ির সবাই ছিল, প্রচুর লোকজন, প্রচুর আড্ডা, প্রচুর আনন্দ এবং প্রচুর নিয়ম কারণ। মানে আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছিলাম যে বাবা। আর সেদিনকার না, যখন গায়ে হলুদটা হচ্ছে তখন যে এত গরম, বাপরে বাপ, কি রোদ, কি রোদ! মানে কেউ বলবেই না যে ডিসেম্বর অলমোস্ট শেষের পথে, মানে গায়ে কিছু রাখা যাচ্ছিল না। মানে শাড়ি পরে গেছিলাম, সেটাও মানে মনে হচ্ছিল যে জ্বলে যাচ্ছে, এতটাই মানে কি বলবো, মানে ওয়েদারটা এতটাই মানে রোদ্দুর ছিল। তো যাই হোক, তোমরা কে কে কটা কটা করে বিয়ে বাড়ি পেলে আমাকে ডেফিনেটলি জানিও, কারণ এবছর তো প্রচুর লোকজন বিয়ে বাড়ি পাচ্ছে, কেউ কেউ একদিনে 2-3টে করেও বিয়ে বাড়ি পাচ্ছে। তো তোমরা কারা কারা প্রচুর বিয়ে বাড়ি খাচ্ছ আমাকে ডেফিনেটলি জানিও। আমাদের তো ভাগ্যেই একখানাই বিয়ে বাড়ি জুটেছিল। তো যাই হোক, কিন্তু আমরা খুব 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 মজা করে কাটিয়েছিলাম ওই দিনটা। তারপরে সমস্ত গায়ে হলুদের রিচুয়ালস হয়ে যাওয়ার পরে এবং আমরা কমপ্লিটলি ভূত হয়ে যাওয়ার পরে, ভূত হওয়ার আগে আমরা ভালো ভালো ছবি তুলে নিয়েছি যদিও, তো তারপরে আমরা খেতে বসে গেছিলাম। প্রথমে দিয়েছিল নুন আর লেবু, তারপরে দিয়েছিল মুগ ডাল দিয়ে, কড়াইশুঁটি, তারপরে ফুলকপি, যা যা হয় শীতের সবজি দিয়ে মুগ ডাল, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, এবং আমার সব থেকে ফেভারিট জিনিস সেটা হচ্ছে ছ্যাঁচড়া। বিয়ে বাড়িতে যারা ছ্যাঁচড়া করে না তারা যে কি, আমি সত্যিই জানি না, মানে এটা এত পছন্দের যে বলে বোঝাতে পারবো না। তারপরে ছিল আমার প্রিয় কাতলা মাছের পেটি, মানে কাতলা মাছের কালিয়া এবং পেটির পিসটার প্রতি আমার একটা আলাদাই টান রয়েছে।
এবং তারপর আবার লোভ করে একটু ছ্যাঁচড়া খেয়েছিলাম। সব খেয়ে টেয়ে নেওয়ার পরে মানে কালিয়াও খেয়ে নেওয়ার পরে একটু ছ্যাঁচড়া খেয়েছিলাম। তারপরে পাতে পড়ে গেল চাটনি, পাঁপড় আর রসগোল্লা। এই দিয়ে আমরা খাওয়া শেষ করে তারপরে বাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়ি না গেলে হবে না, যেহেতু আবার বিকেলবেলা রেডি হয়ে যেতে হবে। আর বিশ্বাস করো ওই হট্টমেলায় কোনো রেডি হওয়া যায় না। আমাকে সবাই বলেছিল যে না তুই এখানেই রেডি হয়ে নিতে পারিস, কোনো অসুবিধা নেই, বাট আমার একদমই হয় না। আমি নিজের বাড়িতে আরাম করে ছড়িয়ে ছিটে বসে রেডি হব, ওইটাই আমার সব থেকে বেশি শান্তি। তো যাই হোক, এই যে দেখো রেডি হয়ে গেছি অলমোস্ট, মানে একদমই রেডি, জাস্ট সেটিং স্প্রেটা মারছি, তারপরেই শাড়িটা পরে বেরিয়ে পড়বো। আর এই যে বিয়ের অন্য কোনো ভিডিও আমি তুলতে পারিনি, তার কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। বিশেষ করে গিফটের সাজানো গোছানো, মানে ওগুলো নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় করা, সমস্ত কিছু নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। তো ডিনারে হয়েছিল মশালা কুলচা, তারপরে হয়েছিল চানা মশালা, এটা বেশ ভালো খেতে হয়েছিল। এবং মানে এই কম্বিনেশনটার সাথে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে একটু কিমা দিলে, মাটন কিমা দিলে। তো যাই হোক, তার সাথে ছিল শাহি পনির, এটাও বেশ দারুণ খেতে হয়েছিল। এবং তারপরে দেখলাম যে ফিশ রোল রয়েছে, মানে আমি পুরোপুরিভাবে মেনুটা জানতাম না, তো আমি ওখানে গিয়ে দেখলাম যে এন্টায়ার মেনুটা এক্স্যাক্টলি কি হয়েছে। আর এদিকে বাসন্তী পোলাও শেষের পথে, আমি দেখে এসছি অলরেডি রিফিল করার ব্যবস্থা চলছে। তার সাথে রয়েছে মাটন কষা, এর সাথে ছিল গোলাপজাম এবং একটা করে সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ, আর তার সাথে চাটনি, পাঁপড় তো ছিলই, আর পানও ছিল। তো এবার ধরেছি বাড়ি ফেরার পথ, বিয়ে বাড়ির পর্ব শেষ। দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না কে কটা করে বিয়ে বাড়ি পেয়েছো।